অন্যতম হাসপাতাল সোহরাওয়ার্দী হাসপাতাল। তবে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রয়েছে একটি ফুট ওভার ব্রিজ। ফুট ওভার ব্রিজের সামনে ৪ মাস আগে লাগানো হয়েছে চলন্ত সিঁড়ি। তবে এই চলন্ত সিঁড়ি উদ্বোধনের আগেই চুরি হয়ে গিয়েছে, যাতে পথচারী এবং সাধারণ মানুষ এবং রোগী যারা রয়েছেন তারা রাস্তা পারাপার হচ্ছেন ঝুঁকিপূর্ণ নিয়ে, যেখানে রাস্তা পারাপারের সময় হতে পারে দুর্ঘটনা। এই দুর্ঘটনার জন্য সাধারণ মানুষ কি বলছে এবং পথচারী কি বলছে জানবো এবং জানাবো। সঙ্গে রয়েছে আমি সুশান্ত দেবনাথ। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে একটি আধুনিক ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে পথচারীদের নিরাপদ চলাচলের জন্য। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে এই ফুটওভার ব্রিজটি থাকলেও সাধারণ মানুষ, এমনকি হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা প্রতিদিনই ঝুঁকি নিয়ে নিচ দিয়ে রাস্তা পার হচ্ছেন। ফুটওভার ব্রিজটির সঙ্গে লাগানো হয়েছিল চলন্ত সিঁড়ি বা এসকেলেটর, যাতে অসুস্থ ও বয়স্ক মানুষ সহজে ওঠানামা করতে পারেন। কিন্তু উদ্বোধনের আগেই চুরি হয়ে গেছে এসকেলেটরের বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। রাতের আধার কিংবা দিনের বেলাতেও নেশাগ্রস্ত অসাধু ব্যক্তিরা এসব মূল্যবান মালামাল খুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ব্রিজের নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে এসব চুরি যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পথচারীরা বলছেন ফুটওভার ব্রিজটি থাকলেও ব্যবহার করা যাচ্ছে না নানা সমস্যার কারণে। ব্রিজের উপর হকারদের দখল, দোকানপাট, ভিড়ে যেন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দেখা যাচ্ছে এখানে আপাতত কোনো পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা তো নাই। এখানে যে যেমনি পাইতে সে সাথে লুট করে যাচ্ছে। এখানে গাঞ্জার আড্ডা চলে, বাবার আড্ডা চলে, হিরোলচি গাঞ্জুটি বাবাগর চিটার বাটপার মানে যা আছে সব এই এলাকায় আছে। কারণ এই হাসপাতালে যেসব রুগীগুলো আসে তা প্রতিদিন তারা এইভাবে নির্যাতন হচ্ছে। তাদের কারোর মোবাইল হারাচ্ছে, কারোর স্বর্ণ অলঙ্কার হারাচ্ছে, কারোর টাকা পয়সা হারাচ্ছে, কারোর ব্যাগ চুরি হয়ে যাচ্ছে। এইভাবে রুগীরা এইভাবে ছিনতাই হচ্ছে প্রতিদিন এইভাবে, কিন্তু এগুলো দেখার কোনো লোক নেই। বা এইখানে সরকারি হসপিটালের এসি খুলে নিয়ে যায়, আর এইখানে তো মনে করেন সাধারণ একটা সিঁড়ি, এটা তো স্বাভাবিক বিষয় হয়ে গেছে আছে ইসে পুরো সোহরাওয়ার্দীতে। ঠিক আছে, যেখানে হসপিটালের এসি খুলে নিয়ে যায় সেখানে মনে করেন কি যে সিঁড়ির মালামাল চুরি হয়ে যাওয়া পুরো স্বাভাবিক। এখানে কেউই নাই পাইবে সঠিক ব্যবস্থাপনার জন্য। অনেকে আশঙ্কা করেছেন এমনভাবে যদি প্রশাসন নীরব থাকে তবে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সাধারণ মানুষ সরকার ও সিটি কর্পোরেশনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তারা চান ফুটওভার ব্রিজটি দ্রুত সংস্কার, এসকেলেটরের পুনঃ স্থাপন ও হকারমুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক, যাতে পথচারীরা নিরাপদে রাস্তা পার হতে পারেন এবং জনভোগান্তি কমে আসে। আমরা চাই যে এগুলা সচেতন মানুষের পক্ষে এসব রোধ করা উচিত, এবং যারা করছে, যারা এগুলা পরিচালনা করে তাদেরকেও এগিয়ে আসা উচিত। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, নিরাপত্তা আর জনসেবার জন্য এই ফুটওভার ব্রিজটি কবে নাগাদ সত্যিকার অর্থে মানুষের সেবায় ফিরে আসবে। সুশান্ত দেবনাথ, রূপালী বাংলাদেশ।